আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আব্বা এবং আম্মার মতো নিয়ামত দিয়েছেন কিনা? না দিলে কি দুনিয়াতে আমরা আসতে পারতাম? পরিস্থিতি কত জটিল, পরকীয়া কোন পর্যায়ে রূপ নিয়েছে, মেয়েকে মা হত্যা করতেছে। পরকীয়া কত জঘন্য পর্যায়ে গিয়েছে, নিজের কলিজার টুকরা মা তার মেয়েকে হত্যা করতেছে। শুনতেছেন নাকি? মা স্বপ্না আক্তার বয়স 45, মেয়ে মাইশা আক্তার বয়স হলো 16, একজন মাদ্রাসায় পড়ুয়া মেয়ে। এত ভালো মেয়ে আমরা সুধারণা করতেছি, কেননা যা দেখলাম মারা যাওয়ার পরেও তার কোনো ফেস খোলা কোনো ছবি নাই, হাত মোজা পরা, বোরকা পরে একটা ছবি পোস্ট দেওয়া। নির্ভরযোগ্য নিউজ থেকে আমরা কথাটা বললাম। মেয়েটার বয়স হলো 16 বছর, তার নাম মাইশা, তার মার নাম হলো স্বপ্না আক্তার, বয়স 45, স্বামীর নাম হলো বাবলু, উনি হলো ঢাকার কোনো একটা গার্মেন্টসের, উনি হলো নাইট গার্ড, উনি তার কাজে বাইরে থাকেন। তো মার আচার আচরণ চলাফেরা কেন জানি একটু সন্দেহ হয় মেয়ের, যে মায়ের মামাতো না ফুফাতো ভাই, উনি কিভাবে যেন বাসায় আসে যায়, মেয়েটা একটু বিচক্ষণ, একটু সন্দেহ হয়। কিন্তু মেয়ে মনে করছে এই কথা যদি আমি আমার আব্বাকে সরাসরি বলে দেই তাহলে তো সংসার থাকে না। কথা বুঝছেন নাকি? তো দেখে আমি ধর্মীয় দৃষ্টিতে, ইসলামিক দৃষ্টিতে আমি আমার মাকে দিন বুঝাইতে পারি কিনা। মাকে বলছে, মা পরকীয়ার হলে এই 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 শাস্তি, একদিন দেখে ফেলছে, এই এই শাস্তি, এই কাজটা করবেন না, এটা অন্যায়। সুন্দরভাবে মাকে বোঝাইছে। আমি আব্বাকে কোনোদিন বলি না এখনো, মা তুমি এই কাজটা ছেড়ে দাও। মা এটা নিতে পারে নাই, এত বেশি রাগ করছে এই কুলাঙ্গার মা, এত হিংসা করেছে, এত রাগ। ওই অসভ্য, ওর নাম হলো, এখানে আছে, ওর নাম হলো আপনার কি নাম, ফাইজুল, নাম হলো ফাইজুল। এই ফাইজুল করছে কি, ফাইজুলকে সাথে নিয়ে ওই মা তার নিজের মেয়েকে ধর্ষণ করাছে প্রথমে, মানে মা দাঁড়ায় আছে, মেয়েকে ধর্ষণ করাচ্ছে ওই তার পরকীয়া স্বামীকে দিয়ে। বহু আজ শুনেছেন আপনি, বহু কথা শুনেছেন। আজকে ওজনটা বুঝতেছেন কি কথার? মেয়েকে জোর করে রেপ করতেছে, কথা বলতেও কেমন লাগে। মা দাঁড়ায় দাঁড়ায় দৃশ্য দেখতেছে। যখন এই কর্মটা করা শেষ, তখন দুইজন মিলে মেয়েকে হত্যা করে ফেলছে। পরিস্থিতি কত জটিল। এটার দ্বারা কি একটু একটু বোঝা যায় যে সম্পর্কর চাইতে দিন আগে, রক্তের সম্পর্কর চাইতে দিন আগে, তা কি বোঝেন নাকি? বিচারের মাঠেই মা যে পলায়ন করবে তার কি প্রমাণ পাইছেন নাকি? পাইছেন তো? আল্লাহ পরকীয়া নামক এই অভিশাপ, এই কলঙ্ক আমাদের সমাজ থেকে তুমি দূর হওয়ার তৌফিক দাও গো আল্লাহ। পরিবারে তুমি শান্তি ফিরিয়ে দাও গো আল্লাহ। যাই হোক, আমরা মোটামুটি কত বলে, খুব বেশি সময় আমরা আপনাদের সামনে আর কষ্ট দেব না। আপনাদের সামনে আমাদের দুইটা কথা। আজকে যারা এই মাহফিলের আয়োজন করেছে, হেলফুল ফুজুল নামক একটা ব্যানার করে বা একটা সংগঠন বা যেটাই বলেন, দাওয়াতি প্ল্যাটফর্ম, যুবক ভাইয়েরা মিলে আজকের এই কোরআনের আয়োজন করেছে, সহিহ হাদিসের দাওয়াতের জন্য যে কাজটা করেছে, চাইলেই কিন্তু তারা একটা গান বাজনার আয়োজনও করতে পারতো। মুরব্বীরা তো কিছু বলতোই না, পারলে টুপিটা পকেটে নিয়ে একটু দাঁড়াও থাকতো, কারণ এটা বাংলাদেশ। এখানে সাপ খেলা দেখালে 200 লোক দাঁড়া আছে। কথা বুঝতেছেন নাকি? তা না করে আজকের এই কোরআন এবং সহিহ হাদিসের মাহফিলটা দিয়েছে। আপনারা খুশি না বেদার? আমরা অন্তর থেকে তাদের জন্য দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন দিনের জন্য চূড়ান্তভাবে কবুল করেন আল্লাহ। এই মাহফিলের সঙ্গে যারা টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, জায়গা দিয়ে যেভাবে সহযোগিতা করেছে এবং আমাদেরকে যতটুকু মেহমানদারি করেছে, সকল যাচাই খয়ের ভালো কর্মগুলো তুমি আল্লাহ কবুল করো। আমরা আপনাদের কাছে একটা দাবি রেখে যাচ্ছি, পরিবারে দিন শেখাতে হবে। পারবেন ইনশাল্লাহ? পরিবারকে দিন শেখাতে হবে। একা একা জোর করে জান্নাতে যেতে পারবেন না আপনি। আপনার দায়িত্বশীল, আপনি দায়িত্বশীল থাকা অবস্থায় যত মানুষের দায়িত্ব, যত মানুষ আপনার দায়িত্বের নিচে রয়েছে, সকলের হিসাব আপনাকে দিতে হবে কিনা? হবে কিনা? পর্দা, সালাত আদায় করা, সিয়াম পালন করা, সকল নেক কর্ম করতে হবে। কেন? এগুলো কার হুকুম? সালাত মিলিটারি ট্রেনিং মনে করে পড়বো না আল্লাহর হুকুম মনে করে পড়বো? ইবাদত করব আল্লাহকে খুশি করার জন্য না ইবলিসকে? আল্লাহকে খুশি করার জন্য করব। শিরিক যুক্ত না শিরিক মুক্ত?
বিদাত যুক্ত না বিদাত মুক্ত? তাওহীদ যুক্ত না তাওহীদ মুক্ত? তাওহীদ মুক্ত না? মাশাআল্লাহ। সৌদি আরবের আজান আর ইকামতটা খালি বাংলায় হয়, সবই তাছাড়া আরবিত এরকম হয়েছে। তাওহীদ, তাওহীদ ওয়ালাই তো আমরা, তাওহীদ নিয়েই যে কবরে যাবে সেইটা একজন সফল কাম। কদ আফলাহাল মুমিনুন, সেই হলো একজন সফল কাম মুমিন, যে আল্লাহর সাথে শিরিক করে নাই, রাসূলের কর্মে নিয়ে বিদআত করে নাই, সুন্নাতের উপরেই লোকটা ছিল। তাকে আল্লাহ দিবেন কি? জান্নাত। আল্লাহ তুমি আমাদের জান্নাতুল ফেরদাউস দান করো আল্লাহ। বসে বক্তব্য না দিয়ে দাঁড়ায় বক্তব্য দেওয়ার উদ্দেশ্য কি বুঝেছেন? বসে বক্তব্য 1.5 ঘন্টা 2 ঘন্টা বলে দেওয়া যা, দাঁড়িয়ে আমার মনে হয় যে একটু গুরুত্ব দিয়ে আধা ঘন্টা বক্তব্য দিলে আমার মনে হয় সেটা বেশি ভালো বলে মনে করি। কি বলেন? যদিও আমার এই কথা শোনার পর সবাই দাঁড়ায় করবে সেটা জরুরি না, তারা তাদের মতো গতিতে চলবে, আমরাও বসে কথা বলি। তো আজকে যেহেতু এত সুন্দর একটা করেছে, তো মনে করেছিলাম যে আপনাদের সামনে দাঁড়িয়ে 2টি কথা বলবো। আল্লাহ তুমি আমাদের জানা অজানা সকল ভুলকে ক্ষমা করো আল্লাহ। মৃত্যু পর্যন্ত সিরাতাল মুস্তাকিমের উপরে তুমি প্রতিষ্ঠিত রাখো আল্লাহ। আমাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে, ঈমান সহকারে কবরে গিয়েছে, তুমি সকলকে তুমি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দান করো আল্লাহ। যারা আমাদের ভিতর অসুস্থ, তুমি তাদেরকে উত্তম শেফা দান করো আল্লাহ। আল্লাহ আমরা যারা ঋণগ্রস্ত আছি, তুমি আমাদেরকে অভাব মুক্ত করে দাও গো আল্লাহ। আল্লাহ এমন অভাব দিও না যেই অভাবে পড়ে আমাদের খাসিলত নষ্ট হয়ে যায়, ঈমান ধ্বংস হয়ে যায় আল্লাহ। এমন টাকা পয়সা দিও না যেই টাকাই আমার পরকালের জন্য বোঝা হয়ে যায় গো আল্লাহ। আমাদের অর্থ, আমাদের টাকা, আমাদের চরিত্র সব কিছু যেন দিনের জন্য হয়, আল্লাহুম্মা আমিন। আপনার চাইতে মিষ্টি দরদ নিয়ে, আত্মতৃপ্তি নিয়ে আল্লাহকে একজন বিদআতপন্থী হুজুর বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কত মিষ্টি করে কোরআন তেলাওয়াত করতেছে, কিন্তু বুঝতে পারতেছে না যে আমি আল্লাহকে বললামটা কি। মানে হলে আল্লাহ তুমি আমাকে সিরাতাল মুস্তাকিম সঠিক রাস্তা দাও, চিশতিয়া বাদ দাও, নকশবন্দি বাদ, মুজাদ্দিদি বাদ, কিসের ঠাকুর বাবা সব বাদ, একমাত্র তুমি আমাকে সিরাতাল মুস্তাকিম দাও গো আল্লাহ, যেই ব্যাপারে তুমি নিজেই বলেছো ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। রাস্তা যে একটা, তার দলিল তো তুমি আল্লাহ নিজেই দিয়েছো। একমাত্র অবশ্যই নিশ্চয়ই রাস্তা হলে একটা, তার নাম সিরাতাল মুস্তাকিম। ভিন্ন কোন রাস্তায় যদি যাও, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, শয়তান তোমাদের দলে দলে ভাগ করে ছাড়বে, গোমরা করে দিবে। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে যেই মানুষটা প্রতিদিন আল্লাহকে বলতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সে কিভাবে বলতে পারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতই না করুক, সাহাবায়ে কেরাম করে নাই মানলাম, আমার বড় বড় হুজুররা কি বোঝে না? কিভাবে বলতে পারে? উনি তো নিজেই বলতেছে আল্লাহ আমাকে দাও হলো সিরাতাল মুস্তাকিম। আর সিরাতাল মুস্তাকিম মানে ওইটাই যেটা হলো আমালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম যে গতি, যে নীতি, যে আদর্শের উপরে ছিলেন, হুবহু ওই আদর্শ নিয়ে কবরে ঢোকার নাম সিরাতাল মুস্তাকিমের উপর অবিচল থাকা। একজন দৌড়ে এসে, একজন তাড়াহুড়া করে এসে, একজন তার গতিতে এসে আল্লাহর নবীকে প্রথমেই প্রশ্ন করতেছে, আমি আল্লাহর কাছে মহামূল্যবান একটা জিনিস চাইতে চাই, কি চাওয়া যায়? তখন আল্লাহ রাসূল বললেন, তুমি বলো, কুল, তুমি বলো, তুমি পড়ো, আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর উপর ঈমান আনলাম। সুম্মাস্তাকিম, অতঃপর ঈমানের উপরে আমি অবিচল থাকতে চাই। থাকতে চাই কিনা? তো আমাদেরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তো আবুল বাশার, আবুন নাস, তিনি মানুষের পিতা, তিনি আমাদের আব্বা নাকি? সন্দেহ আছে নাকি? আরে পীরে কত দরদ নি আব্বা কোন? আদম আলাইহিস সালাম আমাদের আব্বা, লজ্জা পাচ্ছেন বলতে? আমাদের ওই আব্বা থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালাম আর এক আব্বা থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবী দাওয়াত দিয়েছে হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না কেন লা ইলাহা ইল্লাল্লাহ? একবার মুখ দিয়ে যদি কেউ পড়ে, কুফরি যদি না করে, মুনাফিকি যদি না করে, দাবি ঠিক রাখে, ফাদাখালাল জান্নাহ, তার পুরস্কারটাই হলো জান্নাত, ঢুকবে সে। তো এখন কথা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই আবার কে? মুসলমানদের সে তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে নাকি? যে ঈদের জামাত ফেল করে,
ওক্ত তো পড়ে না, জুমা পড়ে না, ঈদের নামাজ যে যায় 1 রাকাত ফেল করে, ওই লোকটাও কিন্তু জীবনে কতবার যে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ে নাই। কত জিকিরও করেছে, গোল হয়ে বসে কাঁদেওছে, লা ইলাহা ইল্লাল্লাহ কি পড়ে নাই? তো আল্লাহ কি এই কথা বলছে যে তুমি খালি পড়ো, বাকি কাম আমি বুঝে নেবো, তাই কি বলছে? নাকি কালেমার একটা নিজস্ব দাবি আছে? এই কথা বলেন, দাবি আছে কিনা? কি দাবি? একটা মেয়ের এই আপনার অনন্তপুর থেকে বিয়ে হয়ে চলে গেছে, মেয়েটা হলো রাজশাহীতে শহরে বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে যাওয়ার পর পরের দিন কি 2 দিন পরে তার বাপের বাড়িতে ফোন আসছে যে আপনার মেয়ে তো খুব কঠিন পরিস্থিতি করে ফেলছে বাড়িতে এসে। কেন? আপনার মেয়ে বলতেছে যে আমি আমার স্বামীর ভাত বেড়ে দেব না, আমি আমার স্বামীর একটা কথা শুনবো না, আমার স্বামীর গোসলের পরে আমি গামছা গায়ে দেব না, আমার স্বামীর ভাত আমি রান্না করব না, আমি এই বাড়ির উঠান ঝাড়ু দেব না, আমার পেটে আমি তার বাচ্চা নেব না, আমি কোনো কাজ করব না, আমি আমার গতিতে থাকব। আপনারা আসেন, কি করা যায়? এখন সালিশ মজলিসে বসে মেয়ে বলতেছে যে আপনারা আমাকে একটা প্রমাণ দেখান, প্রুফ দেখান, 1 শতক জমি কিনতে কত কাগজ লাগে, আমার বিবাহ মজলিস 3 মাস ধরে বিবাহের কথাবার্তা বলে আয়োজন হলে এত মানুষের সামনে এক জায়গা আপনারা দেখান তো, আমি কোন জায়গা প্রতিজ্ঞা করছি, কসম করেছি, লিখিত করছি যে আমি শ্বশুর বাড়িতে গিয়ে স্বামীর খেদমত করব? কোন জায়গা লেখা আছে যে আমি শ্বশুর বাড়িতে গিয়ে আমার স্বামীর এই করব, সেই করব, যত্ন করব, রান্না বাড়া করে খাওয়াবো, উঠান ঝাড়ু দেব? এমন কোনো কথা আমার মুখ দিয়ে একদিনও বের হয় নাই। আমি শুধু মুখ দিয়ে বলছি হলো আলহামদুলিল্লাহ কবুল, ব্যাস। এই সমস্ত কথা তো আমার সাথে তো আলোচনাই হয়নি, তাহলে তার কথা কি যুক্তিগত হলো? তখন একজন খাঁটি হাতে করে সাইড থেকে দাঁড়া বলতেছে যে কোন আলোচনা যেহেতু হয় নাই, তাহলে আলোচনার আগে আগে 10টা খাঁটি পিটা করিনি আগে। লা ইলাহা ইল্লাল্লাহ হলো ওই জিনিস, তোমার কাছ থেকে অনুমতি নিয়ে ইসলাম চলবে না বেটা। যখন তুমি মুখ দিয়ে বলেছো যে আমি ঈমান আনলাম, তখন তুমি আর শিরক বিদআত করতে পারবে না। ওই মেয়ে বুঝতে পারে নাই এখনো যে কবুল শব্দের আর আলহামদুলিল্লাহ শব্দের ওজনটা কত, এখনো জানে না। ওই আলহামদুলিল্লাহ কবুল শব্দের ভিতরেই স্বামীর খেদমত আছে, ও বোঝে নাই এখনো। ওই আলহামদুলিল্লাহ বলার ভিতরেই যে পাতিল মাজা আছে তা জানেই না। ওই আলহামদুলিল্লাহ কবুল শব্দ বলার সাথে সাথে শ্বশুর বাড়িতে গিয়ে স্বামীর আনুগত্য করতে হবে, তার ভালো কথা শুনতে হবে, এইটা ও বুঝতে পারতেছে না। এটা কি কবুলের দোষ না ওর দোষ? বোঝা যাচ্ছে না। তাহলে কালেমা পড়ে, তাহাজ্জুদ পড়ে, সিয়াম পালন করে, লক্ষ লক্ষ টাকা দান করে, কিন্তু শিরিক করে, দোষ কি কালেমার না ওই লোকটার? আমি এসএসসি পাস করার পর আমার গ্রামের কলেজে পড়বো না পলিটেকনিকে পড়বো না অন্য কোনো জায়গায় ইন্টারে পড়বো, সেটা আমার নিজস্ব ব্যাপার, স্বাধীনতা আমাকে দিয়েছে, গভর্নমেন্ট দিয়েছে কিনা। কিন্তু একবার ভর্তি হওয়ার পর যদি আমি বলি, মানে হ্যাংস্যাং করে ঘুরি, অধ্যক্ষকে না মানি, প্রিন্সিপালের সামনে তিরিং বিরিং করে ড্যান্স দেই, আর যদি বলি যে আপনার কথা মতো তো আমি চলবো না, ভর্তি হয়েছি নিজের মন মতো, ক্লাসে আসবো, চলবো নিজের মন মতো, চলবে? প্রতিষ্ঠানের রুলস রেগুলেশন নাই, প্রতিষ্ঠানের ফর্মালিটি নাই, শর্ত দেওয়া নাই। ভর্তি হওয়ার সাথে সাথে ওই কলেজের সকল দায়িত্ব, সকল নিয়ম কানুন মানা ওই ছেলেটার উপরে অটো বর্তায়। ও জীবনেও যদি ওই সিরিয়ালগুলো না পড়ে দেখে, তোমার মতো লোকের থেকে অনুমতি নিয়ে এই সিরিয়াল করবে না তারা। এই ফর্মালিটি অফিসিয়াল ভাবে করাই আছে, রুলস রেগুলেশন করা আছে। তো লা ইলাহা ইল্লাল্লাহ ওই জিনিস একবার যদি কোনো মুসলমান করে, আল্লাহর দাবি খবরদার তুমি শিরিক করতে পারবে না। যদি শিরিক করো, তোমার লা ইলাহা ইল্লাল্লাহ কেটে দেবো। বোঝা যাচ্ছে না মনে হয়? ছাত্র যদি বলে আমার পছন্দ মতো কলেজে ভর্তি হয়েছি, আমার মন মতো চলবো, ঘাট ধরে বের করে দিবি। আর লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও, সালাত আদায় করার পরেও, সিয়াম পালন করার পরেও, অগণিত যাকাতের পরেও, নফল সাদাকা করার পরেও, তাহাজ্জুদ পড়ার পরেও, অনেক ভালো কর্ম করার পরেও লোকটা যদি শিরিক করে, বিদআত করে, তখন অবস্থাটা কি? জান্নাতেই ঢুকবে না জাহান্নামে যাওয়া লাগবে? কারণ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, এটা আমরা কোনোদিন অস্বীকার করি নাই, কিন্তু লোকটা এর গুরুত্ব বুঝতে পারে নাই যে এটার ওজনটা কত বেশি। এইটার ওজনটা কত বেশি ও বুঝতে পারতেছে না। আমরা ওজন বুঝতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কালেমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে কবরে যাওয়ার তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। আমাদের একটা ভয় হয়, আপনাদের ভয় হয় কিনা বলতে গেলে গায়ের লোম দাঁড়ায় যায়। বিচারের মাঠে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের 36 নম্বর সূরা সূরা ইয়াসিন, কয় নম্বর সূরা? সূরা ইয়াসিনের 32 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। অনুবাদ করলে আপনি পাথর হয়ে যাওয়ার কথা। বিচারের কঠিন মাঠে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইকে দেখে পলায়ন করবে, দৌড়াতে থাকবে, সাহায্যকারী নাই। ওয়া উম্মিহি ওয়া আবিহি, কেবল মনে হলো যে মা বকাবাদি করতেছে, যে অন্য কোন লোক আমাকে কিছু বলছে, মা আবার রাগী অস্থির হয়ে গেছে, এর নাম মা। সেই মা বাপ উম্মিহি ওয়া আবি পলায়ন করতে থাকবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সন্তান সন্ততি স্ত্রী দেখার সাথে সাথে পরিচয় দিবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইউগনি, প্রত্যেকে তার নিজস্ব গতিতে চিন্তায় থাকবে কিনা বলেন তো দেখি। এমন একটা কঠিন পরিস্থিতিতে যদি আল্লাহ বলে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসে গেল, বেঈমানদের সিরিয়াল আলাদা করো তো, বেঈমানরা আলাদা হয়ে দাও। আপনি কি কথা বুঝতেছেন আমি কি বললাম মুখ দিয়ে? এই দুনিয়াতে এমন কোন নদীই নাই, এমন কোন পুকুরই নাই, এমন কোন সমুদ্রেই নাই যেখানে দুই ধরনের মাছ পাওয়া যায়। অমুসলিম ধরতে গেলেই মাছ ছুটে চলে যায়, মুসলমান ধরলেই মাছটা হাতে চলে আসে। আছে এই পৃথিবীতে কোনো দুই ধরনের খাবারের ব্যবস্থা নাই যে মুমিনের মুসলমানের জন্য খাওয়া যায় আর অমুসলিম ধরতে গেলে খেতে দেয় না আল্লাহ। পৃথিবীর কোনো সেলুন নাই যেখানে লেখা মুসলমান ছাড়া, অমুসলিম ছাড়া, কি অমুক ছাড়া, কি এই ছাড়া ঢুকতে পারবেন না। স্বাধীনতা, পূর্ণ স্বাধীনতা আল্লাহ দিয়েছেন। স্বাধীনতা দিয়েছেন কিনা? 30 বছর একটা লোক চুরি করে, বদনা থেকে শুরু করে আপনার কোটি টাকা পর্যন্ত যা পায় চুরি করে, একদিনও আপনার আল্লাহ রাগ করে বলে নাই আজকে বেশি মন খারাপ হয়েছে, আজকের রাতের খানা বন্ধ। বোঝা যাচ্ছে নাকি? পৃথিবীর ইতিহাস সাক্ষী কোন অমুসলিম হিন্দু আজ পর্যন্ত এই রিপোর্ট দিতে পারবে না আল্লাহকে যে আল্লাহ তুমি, আমি হিন্দু জন্য চারপাশে সব মুসলমান ছিল, বৃষ্টি দিছিলে কিন্তু আমার খেতে কম পড়ছিল। কথা বুঝতেছেন না মনে হয়? বৃষ্টি তার গতিতে আসমান থেকে পড়েছে, আল্লাহ দিয়েছেন, সুন্দরভাবে বন্টন হয়ে গেছে। কোনোদিন কেউ বলতে পারবে না চারপাশে মুসলমানের জমি ছিল, মাঝখানে আমার এক পোয়া জমি ছিল, এই জন্য আল্লাহ রাগ করে আমার খেতে পানি দেয় নাই, শুকনাই ছিল। বলেন আছে? এই আল্লাহ বিচারের মাঠে যদি বলে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওরে বেঈমানেরা তোমরা আলাদা হয়ে যাও, তোমাদের সিরিয়াল আলাদা, পরিস্থিতি কত জটিল বাবা বলেন তো? সাধারণ না কঠিন? আজিম না শাদীদ? কঠিন পরিস্থিতি। আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহুম্মা আমিন। 54 নম্বর সূরা, সূরা কমার। সূরা কি? সূরা কমার। আগে বলেছিলাম সূরা ইয়াসিন আয়াত 59, এখন 32 নম্বরে আল্লাহ বলতেছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিম মুদ্দাকির, আমি কোরআন মাজিদটাকে সহজ করে দিয়েছি, তোমাদের জন্য উপদেশ সমূহকে সুন্দর করে দিয়েছি, তাও তোমরা কেন উপদেশ গ্রহণ করো না? এটা কি একটা আফসোস না? বুঝতেছেন না? কেন উপদেশ গ্রহণ করো না? মানে কোরআন প্রতিযোগিতা হচ্ছে, কোরআন নিয়ে আমরা আত্মতৃপ্তি হচ্ছে, কোরআন তেলাওয়াতের ভঙ্গিমা শুনে আলহামদুলিল্লাহ মনটা ভরে যাচ্ছে। যদিও কোরআন নিয়েও কিন্তু খেলা হচ্ছে, দেখবেন বক্তা কোরআন তেলাওয়াত করতেছে, 10 টাকার মেলা নোট নিয়ে এসে মাথার কাছে ফেলতেছে। দেখেন নাই মনে হয়? বক্তা কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াতের জোশে যাত্রায় সার্কাসে আমার দাদা চাচারা গল্প করত, আমরা সার্কাস দেখছি। সার্কাসে যদি ভালোভাবে কোনো কিছু দেখাতে পারতো, একটা সুতার উপরে সাইকেল চালাতে পারতো, তাহলে বাইরে থেকে ওই কয়েল ঢেল দিত, 2 টাকা 5 টাকা 1 টাকা 10 টাকা ওর গায়ে দিয়ে দিত, ওই টাকাগুলি আবার পরে খুঁটে খুঁটে নিয়ে পকেটে থিত। ছোটবেলায় মলম বেচতে আসতো, মলম সাপ খেলা দেখতে আসতো, একটা মেয়ে নিয়ে আসতো নাচানোর জন্য, সামান্য একটু নাচাতো, মানুষ বাজারের ব্যাগ ধরে দাঁড়ায় আছে, নাচ শেষ হবে তারপর বাজার করবি। এই লোকজনকে টিকায় রাখতে একটা মেয়ের ড্যান্স দিয়ে, তো মাঝখানে মেয়ে নাচ থামায় দিচ্ছে। যদি বলেন যে এগুলি আপনি বুঝলেন কেবা, আমি এমন তো আমি মার পেরেতে পরেই তো আমি রফিকুল ইসলাম বিন সাইদ এই অবস্থায় হই নেই। ছোটবেলায় তো আমি বাজার ঘাটে চলছি, ঘুরেছি, দেখি নাই? মেয়েটা নাচতেছে, মাঝে মাঝেই নাচ থামায় দেয়, বড় সাপ বার করতে যায়, আবার বার করে না, আটকা দেয়। কি ব্যাপার, সাপ বড়টা বার করেন না কেন? তো বলতেছে যে আগে টাকা দেওয়া লাগবে, আগে কিছু টাকা দেন, তারপর সবচেয়ে বড় সাপটা দেখাবো। আমার কথা বুঝতেছেন না? আর কোরআন তেলাওয়াত করতেছে আল্লাহর বান্দা, 10 টাকার নোট এই মাথার পর দিয়ে এইভাবে সিটা দিচ্ছে, এইভাবে ফেলা দিচ্ছে, সারা গায়ে পড়তেছে।
অপমান করা না? অপমান করে না? এটা কি কোরআনের মান? এই কোরআনের উদ্দেশ্য। এরপরে কোরআন তিলাওয়াত হচ্ছে কি মডার্ন। কোরআন তিলাওয়াত করবেন সুন্দরভাবে, আল্লাহর কসম এটা কোরআনের দাবি ভালো, আলহামদুলিল্লাহ, মিষ্টি করে কোরআন পড়েন। কিন্তু আপনি হিন্দি গান নকল করে তো কোরআনের সুর বানাতে পারেন না, নাউজুবিল্লাহ। পারেন কি? কোরআন তেলাওয়াত করতেছে তার নিজের ওস্তাদ, তার বন্ধু, তার লেভেলের সকল মানুষ প্রায় একমত, মানে গ্রহণযোগ্য সকল দায়ী যে এটা কোনো কোরআনের সুর না, এটা গানের সুর। একটু আগে সূরা মুলক পড়ল, শুনতে মন চায় নাই? আপনাদের শুনতে মন চায় নাই? কিন্তু কোরআন তেলাওয়াত মিষ্টি কোরআন তেলাওয়াতটাকে বানায় দিয়েছে গানের মতো করে, বিভিন্ন রং ঢং করে মানুষের সামনে একটা ভেলকিবাদী হচ্ছে, আর মাথার উপরে টাকা পড়তেছে, 10 টাকা, 20 টাকা, 30 টাকা। এটা কি কোরআনকে অপমান করা নয়? অথচ 40 বছর আপনি আল্লাহকে সেজদা দিলেন, সূরা ফাতিহার অর্থটা জানেন না, সূরা ইখলাসে আল্লাহকে কি বললেন এটা জানেন না আপনি। এটা কি কোরআনের অপমান করা নয়? এরপরে ইসলামী সঙ্গীত কথার ব্যাপারে আমাদের আপত্তি নাই, আপনি একটু খেয়াল করে শুনবেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কবি? কথা বলতেছেন না তো? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কবি? তার দলিল কি? ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ামবাগি লাহ। আল্লাহ নাকচ করে দিচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কবি না, এটা কোনো কবিতা না, এটা হলো জীবন বিধান, আল্লাহর পক্ষ থেকে এসেছে মানুষের জন্য হেদায়েতের আলো, ঠিক নাকি? এটা কোনো কবির কবিতা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিতা আপনার জন্য শোভনীয় না। কবি যত বড় বিচক্ষণ, টু মাস ইন্টেলিজেন্ট হোক, যতই বিদ্বান হোক, কবিতার পরের লাইন মেলানোর জন্য দুই একটা রূপক কথা, মিথ্যা কথা, রং ঢং লাগানো কথা থাকবেই। কবির কামই হলে পরের শব্দ আর আগের শব্দ মিলানোর জন্য বহু রূপক কথা থাকবে। তোমাকে আমি চাঁদ ধরে আনিয়ে দেব, তোমাকে আমি এইটা করে দেব। এখন গজলে ঢুকাইছে, ও নবী আমি আকাশে খুঁজিলাম, বাতাসে খুঁজিলাম, তবু তোমার দেখা পাইলাম না, নবী আর আমারে কান্দাইও না। আরে বাবা, তুই কবে আকাশে গেছিস? কবে বাতাসে খুঁজলি? কবে পাহাড়ে খুঁজলি? নবী তো কাঁদাবে, এই একটা কথা। এটা শব্দ হলো, ও নবী তুমি আর আমারে কান্দাইও না, নবী শব্দ হলো। মানে কি বলেন তো দেখি? হাসির পাত্র করে ফেলাইনি আমরা। এর নাম হলো ইসলামী সঙ্গীত। কি নাম? আপনারা একটু আমাকে জবাব দেন তো। আমি হাসতে হাসতে এই ভাইয়ের সাথে একটা মিথ্যা কথা বলে দিলাম, গুনাহ কি কম হলো না একই হলো? সিরিয়াস করে আমি একটা মিথ্যা কথা বললাম, গুনাহ কি একই হলো না সমান সমান হলো? ইসলামে কি আর কি ঠাট্টা অনর্থক মিথ্যা বলার কোনো অনুমতি আছে? তা আমি নবীকে আকাশে খুঁজছি বলে মনে করেন আপনি? আমি বাতাসে খুঁজছি বলে মনে করেন আপনি? ও নবী তুমি আর আমারে কাঁদায়ও না গো নবী, এসব বলার কোনো দরকার আছে? ও মাওলা তোমার কাছে আমার ডাকি নাও, মাওলা তোমার প্রেমে আমি টিকতে পারতেছি না, আমি এখানে যাই ওখানে যাই, মেলা শব্দ মনে থাকে না, কত কিছু মিলায় মিলায় এইগুলো বলতেছে, অথচ জানেই না আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সম্মান দেওয়ার জন্য 6236 আয়াত তো রেডি, তুই ভেজালে গেলি কেন? পৃথিবীর ইতিহাস সাক্ষী কোন কবির বাবার ক্ষমতা নাই বলার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দামি কিতাব দিয়েছেন, এর চাইতে দামি মিলানো আর অর্থবহ কোন জিনিস পৃথিবীতে আছে? গেলাপ দি বাঁধ দি আটকা রাখি, জুমার দিন দুই একটা সূরা পড়ি, সুমি খা বুকে টান দি ধরি, সাতালে তুলে দি, ইসলামী সঙ্গীত শুনতে যা। মোবাইলে 3